ভাই, জামান ভাই, জামান ভাই, জামান ভাই। ভাই সব, আমি জনগণের বন্ধু, আমি রাজনীতি করি জনগণের রাজনীতি। যেদিন এদেশের কোন লোক না খায় থাকবি না নে, যেদিন এদেশের কোন লোক বাসস্থানের অভাবে বস্তিতে থাকবি না নে, সেদিন আমি মনে করব আমার রাজনীতি শেষ হয়েছে, আমার দলের রাজনীতি শেষ হয়েছে। আমি যখন রাস্তায় একজন ভিক্ষুককে দেখি তখন কান্নায় আমার বুক ফেটে যায়। মনে হয় আমার যা কিছু আছে আমি সব কিছু দিয়ে আমি নিঃসহায়া ওই রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করি। আস্তে আস্তে স্যার। স্যার শুনছ কি? এ তো মহামানব। মহামানব আমার তো বুঝেছি নেই। ভাই সব, আমি সেই দিন শান্তি পাবো যেদিন এদেশের একটি লোক নিরক্ষর থাকবি না নে। আমার দলের পরিকল্পনা এদেশে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত অবৈতনিক করে দেওয়া হবে। কোন স্তরেই লেখাপড়া করতে কোন ছাত্রের বেতন দেওয়া লাগবে না রে। ছাত্রদের বই পত্র খাতা পেন্সিল সরকার থেকে বিনামূল্যে সরবরাহ করা হবে। ওই সুরের বাচ্চা তালে দিতে বল। জামান ভাই, 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 জামান ভাই। তুমি কি করতেছো? কেন স্যার? স্লোগান দিতেছি। তুমি তো চাকরি করো। চাকরি করি তাতে কিছে? আমি মানুষ না, আমার জোশ এসে গেছে। ভাই সব, আমি একটি সাধারণ ঘরের ছেলে। আপনারা আপনাদের ভালোবাসা দিয়ে আজ আমার এই পর্যন্ত নিয়ে আসেন। আমি আপনাদের কথা ভুলি নাই। অনেকে এখানে আমার সমালোচনা করে, আমি এয়ার কন্ডিশনে থাকি। আল্লাহর কসম করে বলছি, আমি আমার সরকারি বাসভবন থেকে এয়ার কন্ডিশন খুলে ফেলেছি। আমি ওদের বলেছিলাম, কি বলেছিলাম জানেন? যেদিন আমার এদেশের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে এয়ার কন্ডিশন থাকবি, সেদিন আমার ঘরে এসে এয়ার কন্ডিশন লাগা দিয়েছে। আমি ঢাকা থেকে আইছি, আমি খুবই ক্লান্ত, শরীরটা সারা বেড়া হয়ে গেছে। সার্কিট হাউস যাচ্ছি, ওখানে আমি সাধারণ মানুষের সুখ দুঃখের কথা শুনবো। আপনারা সবাই আসবেন। হ্যাঁ, খোদা হাফেজ। উস্তাদ, ও উস্তাদ। হ্যাঁ উস্তাদ, আমার একটু সার্কিট হাউসে উনার ডিউটিতে দিবা। কেন? আমি উনারের কাছে থেকে একটু দেখবো, উনার সাথে দুইটা কথা কব। ঠিক আছে, তোমার ওই জায়গায় ডিউটি দিবা নে। ওই সুরের বাচ্চা আলমগীর ওসি কোন ব্যবস্থা করে নাই। আজিম মেম্বার কই? একটা নতুন জিনিস আনার কথা ছিল, আনে না কে? এত দেরি কে? আচ্ছা আচ্ছা। দাঁড়ান। হ্যাঁ, কোথায় যাবেন? জামান ভাইয়ের কাছে। যাবেন? আমার ছিল না, আমি আজিজ মেম্বার। মেম্বার হন আর চেয়ারম্যান হন, রাত 10টা বাজে গেছে, কোন রকমে ভিতরে যাওয়া যাবে না। তুমি কি জানো জামান ভাই হলো আমাদের নেতা, জনগণের নেতা। এই মেয়েটার একটা চাকরির জন্য জামান ভাইয়ের সাথে দেখা করতে নিয়ে যেতে চাই। এই, কোন রকমে আর ভিতরে যাওয়া যাবে না। আমি ওসি সাহেব রে বলে আসছি, এই জায়গার এখন উনার হেড সিকিউরিটি আমি কোন রকমেই ঢুকতে দেব না। এই মাইয়া, জি তুমি কাল খুব ভোরে আইসো, আমি তোমারে দেখা করে দিব। আচ্ছা তুমি আর একটু বইতে দাও। কেন? আমি ওসি সাহেব নিয়ে আইতেছি। ঠিক আছে, পারলে নিয়ে আসেন গিয়া। হ্যাঁ যেতেছি, পারি যান, যান, যান। মজা দেখাইতেছি তোমার। এই মাইয়া, জি তুমি এদিকে আসো, তুমি এখানে বসো। ঠিক আছে। তোমার নাম কি? বিউটি। লেখাপড়া কত দূর করছো? মেট্রিক পাস করছি, কোন ডিভিশন? 3rd ডিভিশন। থার্ড ডিভিশন? ফার্স্ট ডিভিশনই চাকরি হয় না, আর তুমি এসে 3rd ডিভিশন লইয়া? কলেজে ভর্তিও নাই,
না। অভাবে না? স্যার গাপ হয়ে গেছে স্যার। গাপলা ও পরে পাও নাই? সে পাইছি স্যার, কিন্তু ডাক বাংলার ভিতরে ঢুকতে পারতাছি না। কেন? স্যার আপনারা কনস্টেবল ডিউটিতে আছে, সে আমরা ঢুকতে দেয়নি। আমার কথা বলো নাই? জি বলছি, এও বলছি মেয়েটার একটা চাকরির ব্যাপার, সে দিনে যাইতে কয়। কোন দেখি স্যার, কাম হলো রাইতে, হে কয় দিনে আইতে। বুঝছি, ওই ছাগলের বাচ্চা আছে মনে হ্যাঁ ওই ছাগলের বাচ্চাই। সাদেক, এই সাদেক। ইয়েস স্যার। ডাক বাংলায় ডিউটি দিচ্ছ কারে? জি স্যার, ওই নতুন ছেলেটা মানিক। তোমারও তো মিয়া বোধ বুদ্ধি নাই, কারে কোন জায়গায় ডিউটি দিতে হইব বোঝো না? জি জি স্যার। মেম্বার ডাক বাংলায় মাইয়া নিয়ে ঢুকবার পারে নাই, তোমার ওই ছাগলের বাচ্চা মাইনকে ঢুকবার দেয় নাই। ঢুকাই দে, হঠাৎ বুঝবার পারছো? জি 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 বুঝতে পারছি। বুঝবার পারছো? চাকরি তোমারও নাই আমারও নাই, যাও ঢুকে যাও, যাও। শিক্ষা দেবো, চলেন। শালারা সব ছাগলের বাচ্চা। তোমার বাসা কই? থানার পশ্চিম পাশে ছোট্ট একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে ঢুকেই হাতের বাইরে। আমি বুঝতে পারছি তোমার চাকরিটা খুবই জরুরি। শোনো, আজ রাইতে ওসি সাহেব আসুক আর যেই আসুক, আমি ভিতরে ঢুকতে দেব না। আমি এখানে ডিউটি নিছি উনার সাথে কথা বলার জন্য। না, আমার কোনো তদবির নাই, আমি তোমার চাকরির কথাই বলবো। উনার বক্তৃতা শুনে আমার যা মনে হইল, উনি খুব দয়ালু লোক, উনি খুব মহান লোক। আমি যদি তোমার কথাটা বুঝায় বলতে পারি, আমার মনে হয় তোমার চাকরিটা হয়ে যাবে। আপনি ওরে কি কইছেন কোন তো? ও যদি বুঝা থাকে 2 নম্বর, তাইলে কিন্তু খুব খারাপ হবে। আপনি কি আমার বোকা ভাবলেন নাকি? আমি কইছি যে মেয়েটার একটা চাকরির জন্য দেখা করতে নিয়ে আসি, আর আমিও তো মেয়েটার চাকরির কথা বইলা আর ওর ভাইটারে সারানোর কথা বলে নিয়ে আসছি। তাইলে ঠিক আছে। এই জায়গায় ফিটিংটা দিতে পারলে ওসি সাহেবের ওইখানে ফিটিং হয়ে যাবে। ওসি সাহেবের মেয়েটার উপর সাংঘাতিক নজর। তোর মিয়া আমার ফিটিং ফিটিং কথা করবেন না, আপনারা করেন গিয়া। চাকরির কথা ছাড়া মুখ দিয়ে কোনো কথা বাইর করবেন না, ঠিক আছে? আচ্ছা চলেন। হ্যাঁ শালা ফিটিং ফাটিং। বুঝান তো কি হয়েছে? তার আমি ভিতরে যাইতে দেব না। এদিকে আসো। ওসি সাহেবের অর্ডার আছে, মেম্বার সাহেব হলো এই এলাকার জামান সাহেবের ডাইন হাত। ডাইন হাত আর বাম হাত আমি কিছু বুঝি না, আরে, আমি উনারে বিরক্ত করতে দেব না। আরে শুয়োর, তোমার চাকরি থাকবে না। উনি হলো জামান সাহেবের কাছের লোক, ওনার কাছে রাত বিরাট কিছুই না। যান তো, যান যান এই শুনেন, 1 মিনিটের বেশি কথা বলবেন না। যান তো, আপনি যান। আরে কয় মিনিট লাগবে এটা আমি বুঝবো। এই এদিকে আয়। এদিকে আসো, এদিকে আসো। বসেন বসেন বসেন। বয়। স্যার ওর নাম বিউটি, ওর একটা ভাই অস্ত্র কেসে হাজতে আছে, তার একটু সারানোর ব্যবস্থা করে দিবেন, আর ওর একটা চাকরিরও ব্যবস্থা করে দিবেন। এই বিউটি, স্যারের কথা শুনবি? হ্যাঁ শুনিস শুনিস। ঠিক আছে। আন ভাই। তুই যা। বিউটি। ছাড়ুন আমাকে। এরকম করলে তো হয় না। আরে, আমি বুড়িয়ে মানুষ, এত কষ্ট দিলে হয়? ছাড়ুন আমাকে। আরে আরে তো এই হারামজাদি, কথা শোন কথা শোন। বাঁচাও। ছেড়ে দিন আমাকে। এরকম করিস নে, ছেড়ে এরকম করিস। দিন। বদমাইশ। আরে কি দা বদমাইশ পাইছে, আমার মতো ভালো কাছে নাকি? বাঁচান। হারামজাদি কোন লোক? জি স্যার। পিয়ন, দারোয়ান, চৌকিদার সবাইকে বসে দিছিস তো? জি দিয়েছি। তাহলে চল। মেম্বার, জি ভাই। এবার কিন্তু ছেড়ে বেড়া। ভাই ওই তুমি খেয়াল। গাপলা হয়ে গেছে ভাই। ওসি সাহেব যাই। জি স্যার, আমিও খুব লজ্জিত। আর লজ্জা করে কি হবি? কপালে আমার ছাড়া বেড়া, তুমি কি করবা? হ্যাঁ চলো। তুই কিডা? স্যার, আমি আপনাকে একটি কথা বলিব। কি বলো? আমি মানিক, তা তো লেখা রয়েছে। আমি বাংলাদেশ সরকারের পুলিশ বাহিনীর একজন সদস্য। যে পদে চাকরি করি সেই পদটির নাম কনস্টেবল।
এই তুই কি কস? স্যার আমাকে বলিতে দিন, আমাকে বলিতেই হইবে। আমি গতকাল আপনার বক্তৃতা শুনিয়াছি। রাত্রে আপনার সিকিউরিটি ডিউটিতে ছিলাম। একটি অনাথ এতিম মেয়ের কান্না আমি দেখিয়াছি। তাহার কান্না দেখিয়া আমি আমার ধৈর্য হারাইয়া ফেলিয়াছি। তাহার সমস্ত কথা শুনিয়া আমি অবাক হইয়াছি। সাদে কালি শালার থামাও। মানে থাম, থাম বাবা। স্যার, আমাকে নিষেধ করিও না। আমি মেয়েটির কাছে কথা দিয়েছি। স্যার, মেয়েটি খুবই গরিব, তাহার বাবা নাই। সে ম্যাট্রিক পাশ করিয়াছে। সে খুবই অসহায়। তাহাকে একটি উপযুক্ত চাকরি দিলে সেই নিঃস্ব পরিবারটি বাঁচিয়া যাইবে। তুমি কি ওই মেয়ের চাকরি কথা বলতে আইছিলে? জি স্যার, আপনি বোধহয় রাত্রে তাহার সঙ্গে কথা বলেন নাই। হয়, অনেক রাত হয়ে গেছিল বলে দেখা করতে পারিনি। এই জন্য মনে হয় সে কাঁদিতেছিল। স্যার, আমিও আপনার ঘুমের ব্যাঘাত ঘটিবে বলিয়া প্রথমে ভিতরে প্রবেশ করিতে দেই নাই। ভালো করিছো, ভালো করিছো। ওই বেটার চাকরি তো? জি স্যার। আচ্ছা, আমি ওকে চাকরি দিয়ে দেবো নে। তুমি ওকে বলবা তোমার অনুরোধে আমি ওকে চাকরিটা দিলাম। স্যার, আপনি একজন মহামানব। গতকাল বক্তৃতা শুনিয়া ইহাই মনে হইয়াছিল। আপনি আপনার একটু পদতুলি দিয়া আমাকে বাধিত করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওঠো ওঠো। এটা তুমি রাখো। স্যার, এটা কিসের টাকা? আমি তোমাকে দিলাম। কেন স্যার? তুমি এখানে ডিউটি করিছো সেই জন্য দিলাম। আরে নেই, রাখো। না স্যার, আমি বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হইয়াছি। 1532 টাকা আটানা লইয়া চাকরি করিতে বাধ্য থাকিব। ইহা আমার বেতনে অতিরিক্ত বিধায় আমি গ্রহণ করিতে পারি না। ইহা আমার কাছে নেওয়া হারাম। না না, আমি তোমাকে ভালোবেসে দিলাম। তাহলে স্যার, একটি অনুরোধ। এই নোটখানায় আপনি একটি স্বাক্ষর করিয়া দিবেন। আমি ইহা খরচ করিব না। ইহা আমি আয়নায় বাঁধাইয়া রাখিব। ওসি, এইরকম মানুষও আছে। শোনো, তুমি এই টাকাটা আয়নায় বাঁধায় নিচে আমার নাম লিখে রাখবা। তুমি ভালো সওয়াল, তোমার উন্নতি হবি। ওসি, খুব ভালো সওয়াল, বহুত উন্নতি হবি। বাইচে থাক, বাইচে থাক।